মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বার্তা। প্রিয় ভাই বোনেরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। এক্সাম নামটা শুনে তো অনেকের ভয়ে হাত পা কাঁপেই, তাই না? তো এক্সামের দেখো প্রথম দুটো অ্যালফাবেট EX, তাই তো? এই EX দিয়ে এক্স বয়ফ্রেন্ডও হয়, এক্স গার্লফ্রেন্ডও হয়, এক্স টিচারও হয়, এক্স প্রফেসরও হয়। তার মানে কি, এর মাধ্যমে জড়িয়ে আছে অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে তোমরা আগামীকাল। কারণ তোমরা তো পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত, তোমরা এক্স হয়ে গেছো, তাই না? তাই চিন্তার কোনো কারণ নেই। তবে একটা জিনিস বলে রাখি, স্টুডেন্টের পরীক্ষার মুহূর্তে যে জিনিসটা খুবই খুবই জ্বালায় সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আমাদের শরীরের নার্ভ সেটা দুর্বল হয়ে যায়, আর তার এফেক্ট কিন্তু পড়ে দুই জায়গায়। এক হচ্ছে শরীরে, আর নাম্বার 2 হচ্ছে মনে। শরীরের ক্ষেত্রে যে শারীরিক সমস্যা দেখা যায় সেটা কি, যখন তুমি পরীক্ষার হলে যাবে দেখবে বুকটা ধড়ফড় করবে, কিংবা হয়তো ঘন ঘন ঘামবে, বারবার জল খেতে ইচ্ছে করবে, মনটা একটু আনচান আনচান করবে, দেখবে একটু পটি পটি ভাবও পেয়ে যায়, তাই না? এরকম কিন্তু শারীরিক সমস্যা দেখা যায়। কিন্তু মাথায় রাখবে, আমাদের শরীরের আর একটি গুরুত্বপূর্ণ যে অদৃশ্য অঙ্গ রয়েছে মন। এই মুহূর্তে আমাদের ওই মনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কীরকমভাবে? কিছু কৌশল, কিছু পদ্ধতির মতন। যেমন ধরো, আমরা কি জন্য আমাদের ভয় লাগতে পারে, যদি আমরা 3টে কারণকে তুলে ধরি। প্রথম কারণ হচ্ছে স্কুল, নতুন শিক্ষক, তাই না? যখন তুমি পরীক্ষা দিয়ে যাবে, একটা নতুন স্কুলে যাচ্ছ, একটা আলাদা আবহাওয়া। তো তোমাদের আগেই বলি, আবহাওয়া নতুন স্কুল যতই হোক না কেন, আছে তো তোমাদের এলাকাতেই, তাই না? আর নিজের এলাকাতে নিজে ডন, ফলে এই ব্যাপারে কিন্তু কেউ একটু চিন্তা করবে না। নাম্বার 2 রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমি যে পরীক্ষা দিয়ে যাচ্ছি আমাকে তো সিট খুঁজতে হবে। কোথায় আমার কোন বেঞ্চের সিট রয়েছে, কোন ঘরে আমার সিট পড়েছে, এটা একটা ব্যাপার রয়েছে। ওটা নিয়েও তোমাদের চিন্তা করতে হবে না, কারণ আমার আত্মবিশ্বাস আছে তোমাদের মতন আমার প্রিয় ভাই বোনেরা এত বড় একটা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মতন স্যারদেরকে তোমরা চুজ করছো, খুঁজে বের করে নিচ্ছ, আর রোল নাম্বার পারবে না, এটা মামুলি ব্যাপার তোমাদের কাছে। 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন। দেখো, পরীক্ষার প্রশ্নপত্র যেমনই হোক না কেন, ক্লিয়ার, ওটা নিয়ে কেউ চিন্তা করবে না, কারণ চিন্তা চিতার সমান, যা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তুমি কি চাও নিজেকে চলতে? বরং চলো না, আগামী দিন তোমরা উত্তরপত্রকে জ্বালিয়ে দেবে, এমন করে জ্বালাবে যেন উজ্জ্বল নক্ষত্রের মতন নম্বর জ্বলজ্বল করে, আর প্রত্যেকে যেন দেখে হাততালি দেয়। কি টেনশন নিও না, চিন্তা করো না, তোমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকো, মনকে কন্ট্রোল করো, শরীর যাতে ঠিক থাকে। সামনের পরীক্ষায় কয়টা দিন, এদিকে সচেতন থাকবে। মাথায় রাখবে, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু জীবনের শেষ কিন্তু পরীক্ষা না। জীবনের ধারা যত আস্তে আস্তে বয়ে যাবে, তোমাকে কিন্তু পরীক্ষাও আস্তে আস্তে দিতে থাকতে হবে। এখন মাধ্যমিক, কালকে উচ্চ মাধ্যমিক, পরবর্তীকালে আরও নানান ধরনের পরীক্ষা থাকবে। আর জীবনের তো প্রত্যেকটা মুহূর্তে আমরা পরীক্ষা দিতে থাকি। সবচেয়ে বড় পরীক্ষা তো বুঝতে পারছো নিজের জীবন, তাই না? প্রত্যেকটা মুহূর্তে আমরা লড়াই করি। তাই কোনো রকম চিন্তা নেই, কোনো রকম ভাবনা নেই। বড়দের আশীর্বাদ এবং আমাদের তরফ থেকে ভালোবাসা অল টাইম তোমাদের সঙ্গে ছায়ার মতন সঙ্গী হয়ে থাকবে। তাই সুস্থভাবে মনকে শান্ত রেখে একদম ভালোভাবে পরীক্ষা দিতে যাও। আমরা পাশে আছি, সঙ্গে আছি।